সো নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আপনাদের অবশ্যই জানা দরকার। যদি এডিটিং করতে ভালোবাসেন বা ভিডিওগ্রাফি রিলেটেড আপনাদের ইন্টারেস্টিং হয়ে থাকেন, তাহলে আপনাদের এই বিষয়টা আজকের যেটা ভিডিও করতেছি এই ভিডিওটার ইনফরমেশনগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। তো চলুন জেনে নেওয়া যাক কী ধরনের ইনফরমেশন আপনাদের আমি দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং ভিডিও শুরু করার আগে আপনাদের আমি বলে রাখি যে আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপতে কিন্তু কোনো মতেই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো চলুন জেনে নেওয়া যাক কী ধরনের ইনফরমেশন আপনাদের আমি দিতে চলেছি। ফার্স্ট অফ অল যেটা বলতেছি সেটা হচ্ছে, আপনারা যে কোনো ধরনের এডিটিং অ্যাপসে বা এডিটিং সফটওয়্যারে এডিটিং করুন না কেন, সেখানে কিন্তু পার্সোনাল একটা স্টোর থাকে বা পার্সোনাল সেখান থেকে একটা স্টোরে গিয়ে আপনারা সেখান থেকে ইফেক্ট ডাউনলোড করতে পারবেন, স্টিকার ডাউনলোড করতে পারবেন, সব কিছু এনিথিং আপনারা সেখান থেকে কিন্তু সেই এডিটিং স্টোরে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই সেগুলো যদি আপনারা ডাউনলোড করেন সেগুলো কি আপনারা কপিরাইট ফ্রি পাচ্ছেন? তো সেটাই আজকে বিষয়টা নিয়ে জানাবো। অ্যান্ড আজকে বিষয়টা অনুযায়ী আপনাদের আমি বলতেছি যে কি সেগুলো কি ইউজ করা যাবে যদি আমরা সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করি, তাহলে সেই ভিডিওটা কী ধরনের অ্যানিমেশন বা সেই ধরনের মিউজিকগুলো কি ইউজ করা যাবে। এমনকি সেখানে কিন্তু স্টোরে যেগুলো রয়েছে স্টোরে সেখান থেকে কিন্তু মিউজিকও পাওয়া যায়, যেটা আপনাদের মিউজিকের জন্যই আজকে ভিডিওটা করতেছি যে মিউজিকগুলো কি আমরা ইউজ করতে পারবো। বাই দ্য ওয়ে, অ্যানিমেশন যেগুলো রয়েছে সেই অ্যানিমেশন বা ইফেক্টগুলো সেই ইফেক্টগুলো কিন্তু ইউজ করা যাবে, সেটা কোনো ধরনের কিন্তু অসুবিধা নেই। তো বাট আমি যেটা মিউজিকের কথা বলছি সেই মিউজিকের কথাগুলো আজকে আপনাদের কথা আমি বলবো যে মিউজিকগুলো ইউজ করা যাবে কি যাবে না। তো এখন পাওয়ার ডিরেক্টর অ্যাপস আপনারা ইউজ করুন বা কাইনমাস্টার অ্যাপস ইউজ করুন, যে কোনো ধরনের অ্যাপস ইউজ করুন, সেখানে কিন্তু পার্সোনাল মিউজিক যেটা আপনাদের আমি স্ক্রিনে দেখাবো যে মিউজিকগুলো কিন্তু ডাউনলোড করা যায় বা মিউজিক সেখান থেকে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো সেই মিউজিকগুলো ইউজ করলে আপনারা যদি সেই মিউজিকগুলো আপনার ভিডিওতে ইউজ করেন এবং সেই ভিডিওটা যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, সেখানে কি আপনার অসুবিধা হবে? তো সেটা নিয়ে বললে আমি বলবো যে আপনাদের সেখানে কিন্তু প্রবলেম হবে, কারণ সেখানে কিন্তু কপিরাইট ক্লেম আসার কিন্তু সম্ভব না 90% থাকে। মানে আপনাকে কপিরাইট ক্লেম যে 90% আসবেই। যেমনটা আমি দেখতেছি যে আমি যেগুলা আমার যে বিগত আমি ভিডিও আপলোড করেছি সেই একটা ভিডিওতে আমার কিন্তু কপিরাইট ক্লেম আসে, যেখান থেকে আমি আমার কোন মিউজিক ইউজ করছি আমার নিজেরও মনে নেই। তো সেখান থেকে কপিরাইট ক্লেম কিন্তু সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসছে। তো সেটা কপিরাইট ক্লেম যেহেতু চলে আসে, তো সেই কারণে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা সেই ধরনের এডিটিং অ্যাপসের যেগুলো মিউজিক আছে সেই মিউজিকগুলো আপনারা আপনার ভিডিওতে ইউজ করবেন না। কারণ কেন, যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার এখন যদি আপনার সেই ভিডিওটাতে আপনার জেনেও যদি আপনার ভিডিওতে সেই ধরনের মিউজিকগুলো ইউজ করেন এবং ইউজ করার পরে যদি আপনার এই ইউটিউব চ্যানেল থেকে সেই কপিরাইট ক্লেম আসে, সেই ক্লেমটা আপনার যদি সরাতে চান, সরাতে গেলে আপনার মিউজিকটা কিন্তু অন্য ধরনের মিউজিক অ্যাড করতে হবে। তো সেটা কিন্তু দেখতে ভিডিওটা খুবই কোয়ালিটিটা কমে যায় অ্যান্ড ভিডিওটা অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে কিন্তু সেটা আপনাদের সাজেস্ট করছি না। অ্যান্ড আমার সাজেস্ট অনুযায়ী আমার ওপিনিয়ন অনুযায়ী আপনাদের বলবো যে সেই মিউজিকগুলো যেগুলো আছে সেই মিউজিকগুলো আপনার ইউটিউব ভিডিওতে যদি আপনি সেটা আপলোড করতে চান, আপনার যে কোনো ভিডিও যেটা ভিডিও আপনারা যদি ইউটিউবে আপলোড করতে চান, তাহলে সেখানে আপনার যেগুলা স্টোরের পার্সোনাল স্টোরে যেগুলো মিউজিক আছে সেই মিউজিকগুলো আপনার ভিডিওতে কিন্তু ইউজ করবেন না। এই কারণে যেটা আপনার কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সেই কারণে আপনারা সেটা ইউজ করবেন না। বাই দ্য ওয়ে, আপনারা সেখান থেকে ইউটিউব থেকে কপিরাইট নো কপিরাইট দিয়ে কিন্তু সেগুলো মিউজিক পাওয়া যায়, সেই মিউজিকগুলো ডাউনলোড করে আপনারা আপনার ভিডিওতে ইউজ করতে পারেন কোনো ধরনের অসুবিধা ছাড়া। তো সেগুলো ইউজ করতে পারেন। বাই দ্য ওয়ে, সেগুলো আপনারা ইউজ করলে কোনো ধরনের প্রবলেমও হবে না। তো এটাই বলার ছিল আপনাদের। তো এই বিষয়টা আপনাদের অবশ্যই জানা দরকার যে পার্সোনাল স্টোর থেকে যেগুলো মিউজিক পাওয়া যায় সেই মিউজিকগুলো আপনারা আপনার ভিডিওতে ইউজ করবেন না যদি আপনি আপনার সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করেন। তাছাড়া আপনারা এমনিতে নর্মাল যেহেতু তাছাড়া এমনিতে যদি আপনারা এডিটিং করে থাকেন যে একটু এডিটিং করবো, যেটা পাবলিশ করবো না, অন্য জায়গায় ইউটিউবে পাবলিশ করবো না, তো যদি এরকম মনে হয় তাহলে আপনারা সেটা এডিটিং করতে পারেন। জাস্ট ট্রায়ালের জন্য আপনারা সেটা এডিটিং করতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু ইউটিউবে যদি আপলোড করেন তাহলে সেটা ইউজ করা কিন্তু যাবে না। তো আজকে আমার ওপিনিয়ন এটুকুই ছিল। আপনাদের যদি আমার ওপিনিয়নটা ভালো লাগে অ্যান্ড আপনাদের যদি এরকম ইনফরমেশন আরও প্রয়োজন হয় বা ভিডিওকে রিলেটেড যদি ইন্টারেস্টিং হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চাপতে কিন্তু ভুলবেন না। তো আপনাদের আমার এই ওপিনিয়ন কেমন লাগলো তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।